নেতাকি টাকা তুই নি ভাই, চাকরিটা তাই ফেরত চাই। যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে আজ দিকে দিকে উঠছে এই স্লোগান, কিন্তু তারই মধ্যে বিতর্ক তৈরি করেছে এই ছবি। যে শিক্ষকের পা ছোঁয়াটা আমাদের রেওয়াজ, সেই শিক্ষকের গায়ে পা তুলেছে পুলিশ। যিনি কদিন আগেও ক্লাসে কারো সন্তানকে পড়িয়েছেন, আর চাকরি হারিয়ে আন্দোলনে নামায় তাকে লাথি মেরেছে উর্দিধারী পুলিশ, যা দেখে নিন্দায় গর্জে উঠেছে বিভিন্ন মহল। কিন্তু এরপরও যারা পুলিশের লাথি আর লাথি খেল, সেই চাকরিহারাদেরই কার্যত দায়িত্ব মনে করালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য এবং জামিয়াতে উলেমা এ হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। তবে যে পুলিশ লাথি মেরেছে, তাদের সেরকম সমালোচনা শোনা যায়নি মন্ত্রীর মুখে। উভয় পক্ষ যদি সংযত হয়, গোলমালটা হয় না। আর যারা কর্মকর্তা তারা যে উত্তেজনা ছড়ান, পুলিশের উপরে চড়াও হয়ে মানমুখী হন, তখনই গোলমালটা বাধে। অথচ দুদিন আগে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ মুর্শিদাবাদের জঙ্গিপুরে বিক্ষোভ সামলাতে পুলিশ যখন লাঠিচার্জ করেছিল, তখন তার কারণ খুঁজে পাচ্ছিলেন না তৃণমূল সরকারের এই মন্ত্রী। এমনকি লাঠিচার্জ প্রসঙ্গে সিপিএম আমলের তুলনা অব্দি টেনে এনেছিলেন তিনি। সিপিএম এর জামানায়ও সিপিএম এর পুলিশ কিন্তু আমাদের লাঠিচার্জ করে, এটা সত্য কথা। আমরা সুযোগই দিইনি, বহু সভা করেছি, তো পুলিশকে লাঠিচার্জ করতে হলে কেন আমি সেটা জানি না। অথচ সেই পুলিশ যখন চাকরিহারা শিক্ষকদের লাথি মারছে, তা নিয়ে যখন নিন্দার ঝড় আছড়ে পড়ছে, তখন আন্দোলনকারীদেরই শান্ত থাকার পরামর্শ দিয়েছেন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। আমার পরামর্শ, যে কোনো এজিটেশন শান্তিপূর্ণ, তার লড়াই জিততে পারবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর জোড়া মন্তব্যকে হাতিয়ার করে সরব হয়েছে চাকরিহারা আন্দোলনকারীরা। শিক্ষকরা যে আন্দোলন করতে গেছে, শিক্ষকরা কিন্তু নিরস্ত্র। শিক্ষকদের উপর লাঠি চালানোর আমি পুলিশের এটা নিন্দা করি তীব্র ভাষায়। শিক্ষকরা কলমের খোঁচাতে ছাত্রছাত্রীদের যোগ্য মানুষ করে তোলেন। যে পুলিশরা লাঠি মারছে তাদের উদ্দেশ্যে একটাই বলবো, আমাদের মেরে আহত করবেন না। আহত করলে আমাদের চিকিৎসা করার পয়সা নেই, এমন মারুন যেমন আমরা এখানে মরে যাই, যাদের আমাদের চিকিৎসা করাতে না হয়। তৃণমূল সরকারের মন্ত্রীর মন্তব্যকে হাতিয়ার করতে দেরি করেনি বিরোধীরাও। আজকে শিক্ষকদের উপরে আক্রমণ যখন হচ্ছে, তখন এক ধরনের বিবৃতি, আর মৌলবাদীরা যখন পুলিশকে আক্রমণ করছে আরেক ধরনের বিবৃতি। এটা কি পশ্চিমবঙ্গ? এটা পশ্চিম বাংলাদেশ। পশ্চিমবঙ্গের সচেতন মানুষ পশ্চিমবঙ্গকে ইসলামিক রিপাবলিক বানাতে দেবে না। সব মিলিয়ে বিতর্ক তুঙ্গে। পার্থপ্রতিম ঘোষ, ঝিলম করঞ্জাই ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।